জাতীয় তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। এই মেগা ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জাতীয় দলের তারকা শেখ মুরসালিন। এছাড়াও ফয়সাল আহমেদ, ফাহিম, শাকিল আহাদ, টপু, হৃদয় সহ আরো অনেক তারকায় উপস্থিত ছিলেন গতকালকের ম্যাচে। এটা ফাইনালিস্ট দল গোপালপুর শহরের চিত্র। নিজেদের প্রিয় দলকে সাপোর্ট দেওয়ার জন্য যে যেভাবে পেরেছে সেভাবে উপস্থিত হয়েছে শহীদ মারুফ স্টেডিয়ামে। খেলা শুরু হওয়ার অনেক আগে দর্শকে ভরে যায় গ্যালারি। পুরো গ্যালারিতে যেন তিল ধারণের ঠাঁই ছিল না, তাই এক প্রকার বাধ্য হয়ে দর্শকেরা ঢুকে পড়ে খেলার মাঠে। টাঙ্গাইলের এই স্টেডিয়ামের ইতিহাসে সর্বোচ্চ দর্শক হয়েছিল গতকালকের ম্যাচে। দর্শকদের এই ক্রেজকে আরো বেশি গুণে বাড়িয়ে দিয়েছে দুই দলের সমানে সমানে লড়াই। টাঙ্গাইলের তারকা ফুটবলার সুমন রাজার এই গোলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। একমাত্র গোলেই খেলা শেষ, তাই তো শেষ সময় বাঁশি বাজার সাথে সাথে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকেরা উদযাপনে মেতে ওঠেন। ইন্ট্রো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ফাইনাল ম্যাচ স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। এই হলো গত 1 তারিখ শনিবার দুপুর 1টায় গোপালপুর শহরের অবস্থা। এই যানজট সৃষ্টির পিছনের কারণটা নিশ্চয়ই অজানা নেই আপনাদের। এতক্ষণ তো রাস্তার যানজট দেখলেন, এবার বাস স্ট্যান্ডের এই অবস্থাটা জাস্ট দেখেন। এই যে এত লোক দেখতেছেন, সবার উদ্দেশ্য একটাই ছিল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে গিয়ে নিজ দলকে সমর্থন দেওয়া। এবার দেখেন টাঙ্গাইল শহরে সে একই অবস্থা, সবাই যার যার মতো করে ছুটছেন শহীদ মারুফ স্টেডিয়ামের উদ্দেশ্যে। যা হোক, অবশেষে দুপুর 3টার দিকে আমরা পৌঁছে যাই টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে। টাঙ্গাইলে ইতিহাস সৃষ্টি করা এই ফাইনাল ম্যাচের গ্যালারি ছিল সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করার জন্য কোনো প্রকার টিকিট সংগ্রহ করতে হয়নি। আমরা যখন স্টেডিয়ামে পৌঁছাই ঠিক তখনই দেখেন গ্যালারির এক পাশ দর্শকে পূর্ণ। অবশেষে গ্যালারির পশ্চিম উত্তর কর্নারে কিছুটা ফাঁকা জায়গা পেয়ে যায় এবং সেখানে বসে খেলা উপভোগ করি আমরা। সময় যত গড়াচ্ছিল স্টেডিয়ামে আগত দর্শকদের সংখ্যা যেন ঠিক ততটাই বাড়তেছিল। এই যে দেখেন আরিফুল, মুক্তার, সৌরভ, আমরা সবাই একসাথে বসে খেলা উপভোগ করতেছিলাম। এই ভিডিওটা যখন ধারণ করেছিলাম তখনও ম্যাচ শুরু হতে প্রায় ঘন্টা খানেকের মতো সময় বাকি ছিল, অথচ ঠিক তখনই দেখেন টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম একদম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল। অবশেষে মাঠে প্রবেশ করলেন ম্যাচ পরিচালক বৃন্দ। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাফুফে নারী রেফারি তন্দ্রা। টাঙ্গাইলে ইতিহাস সৃষ্টিকারী এই মেগা ফাইনালে তিনি উপস্থিত ছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে শুরু করে মাঠে প্রবেশ করা শুরু করেন খেলোয়াড়েরা। প্রথমে মাঠে প্রবেশ করেন গোপালপুর উপজেলা দলের খেলোয়াড় বৃন্দ, এরপরে মাঠে প্রবেশ করেন টাঙ্গাইল সদর উপজেলা দলের ফুটবলাররা। দুই দলের খেলোয়াড়েরা মাঠের দুই পাশে অবস্থান নিয়ে শারীরিক কসরত সারছিলেন। এই ম্যাচের উদ্বোধক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মাঠে উপস্থিত থেকে টাঙ্গাইলে ইতিহাস সৃষ্টি করা এই মেগা ফাইনালের উদ্বোধন ঘোষণা করেন। ঠিক তখনই ঘটে যায় অন্যরকম এক ঘটনা। গ্যালারিতে পর্যাপ্ত জায়গা না পেয়ে দর্শকেরা গ্রিল টপকে পৌঁছে যান মাঠে। অবশ্য মাঠে পূর্বপাশে করা এই ছোট ছোট স্টেজ গুলোর কারণে পূর্বপাশে গ্যালারি থেকে ঠিকঠাক মতো খেলা দেখা যাচ্ছিল না, তাই তো দর্শকেরা মাঠে প্রবেশ করে সাইড লাইন ঘেঁষে দাঁড়িয়ে বসে খেলা উপভোগ করেছেন। দর্শকদের কথা তো অনেক বললাম, এবার আসি খেলার কথায়। গোপালপুর উপজেলা দলের হয়তো জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবিউল, গোল মেশিন মারুফ ও হেলিকপ্টার মামুনের মতো তারকা খেলোয়াড়রা খেলেছেন। এছাড়াও এদিন গোপালপুরের হয়ে মাঠ মাতিয়েছেন জাতীয় দলের শাকিল আহাদ, টপু ও হৃদয়ের মতো খেলোয়াড়রা। অপরদিকে টাঙ্গাইল সদর দলে ছিল ফাইনাল ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ জাতীয় দলের তরুণ তারকা শেখ মুরসালিন ছাড়াও এই দলে ফয়সাল আহমেদ, ফাহিম, সুমন রাজা সহ অনেক তারকা ফুটবলাররা খেলেছেন। রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয়ে যায় খেলা। খেলার শুরু থেকে যেন দাঁতে দাঁত চেপে লড়তে থাকেন দুই দলের ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলতে থাকে খেলা। উপস্থিত দর্শকদের জন্য দারুণ উপভোগ্যকর একটি ম্যাচ ছিল এটি। লেফট উইং দিয়ে বারবার আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন জাতীয় দলের ফুটবলার ফয়সাল আহমেদ, ফাহিম, আর প্রতিবারই তাকে রুখে দিচ্ছিলেন গোপালপুরের ডিফেন্স লাইন। কম যাননি গোপালপুরের ফুটবলাররাও। প্রথম অর্ধেই দারুণ এক গোলের সুযোগ তৈরি করে ফেলেছিলেন তারা। অল্পের জন্য নিশ্চিত এক গোল থেকে রক্ষা পায় টাঙ্গাইল সদর। তবে গোল মিস হলেও কর্নার কিক পেয়ে যায় গোপালপুর। কর্নার কিক থেকে ডিবক্সে বল পেয়ে দারুণ এক অন টার্গেট শুট নেন গোপালপুরের ফুটবলার মিশু। তবে এ যাত্রায় বেঁচে যায় টাঙ্গাইল সদর উপজেলা দল। মিশুর এই দারুণ শটটি বার পোস্টে ফিরে যায়, ফলে মিনিট খানেক সময় ব্যবধানে দুটি নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় গোপালপুরের। গোল শূন্য ড্রতে মধ্যবিরতিতে যায় দুই দলের ফুটবলাররা। মধ্যবিরতি শেষে আবারও শুরু হয়ে যায় খেলা। মধ্যবিরতি থেকে ফিরে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে দেয় টাঙ্গাইল সদর উপজেলা দল। আর এই আক্রমণাত্মক খেলার ফলও তারা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। সদর উপজেলা দলের ক্যাপ্টেন সুমন রাজার দারুণ এক শটে বল ডিফেন্ডারের পায়ে রিফ্লেক্স হয়ে গোলবারে ঢুকে যায়, ফলে 1-0 গোলের লিড পেয়ে যায় টাঙ্গাইল সদর উপজেলা দল। গোল হওয়ার পর খেলোয়াড়দের পাশাপাশি উদযাপনে মেতে ওঠেন গ্যালারি ভর্তি দর্শকেরাও। গোল হজম করার পরপরই যেন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে গোপালপুরের ফুটবলাররা। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিলেন তারা, তবে তাদের দারুণ সব আক্রমণ বারবার রুখে দিচ্ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার ডিফেন্স লাইন। শুধু ডিফেন্স লাইনে নয়, একজন খেলোয়াড় টাঙ্গাইল সদর উপজেলার দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোপালপুরের বিপক্ষে। তিনি হচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলা দলের গোলকিপার মজনু। গোল মেশিন মারুফের এই শটটিতে হতে পারত বিপদ, তবে দারুণভাবে বলটি লুফে নিয়ে দলকে বিপদ মুক্ত করেছেন এই গোলকিপার। এরপরে ম্যাচের শেষ মুহূর্তে সেই আইকনিক মুহূর্ত, দারুণ এক গোছালো আক্রমণে গোপালপুর একাদশ, আর তাদেরকে রুখে দিতে মরিয়া সদরের ডিফেন্স লাইন। ঠিক সেই সময় ফাঁকা জায়গায় বল পেয়ে যায় গোপালপুরের ফরেন তারকা সিভে। বল পেয়ে তিনি গোলবার টার্গেট করে নেন একটি বুলেট গতির শট। ঠিক সেই সময় টাঙ্গাইল সদর দলের জন্য ত্রাতা হয়ে আসেন গোলকিপার মজনু। লাফিয়ে শূন্য ভেসে দেন ম্যাচ উইনিং সেভ। মজনুর এই
এই সেভের সাথে সাথে যেন ম্যাচ থেকে চূড়ান্ত ভাবে ছিটকে যায় গোপালপুর উপজেলা দল। ম্যাচের একদম শেষ মুহূর্তে ডি বক্সের পাশে ফ্রি কিক পেয়ে যায় গোপালপুর উপজেলা দল। এটি ছিল গোপালপুরের ম্যাচে ফেরার জন্য সর্বশেষ সুযোগ। বার পোস্টকে টার্গেট করে রবিউলের শটটি চলে যায় গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে। সাথে সাথে রেফারির লম্বাবাসীর মাধ্যমে শেষ হয়ে যায় মেগা ফাইনাল ম্যাচ। রেফারির লম্বাবাসীর সাথে সাথে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকেরাও মেতে ওঠেন জয়ের আনন্দে। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম ধারণ করে ভিন্ন এক রূপ, দর্শকে ভরে যায় পুরো মাঠ। আচ্ছা, এই মেগা ফাইনালে যে টাঙ্গাইল সদর 1-0 গোলে জিতেছে সবই তো শুনলেন, তাহলে এবার বলুন তো টাঙ্গাইলের এই মাঠে এর আগে কখনো কোনো ফুটবল ম্যাচে এত দর্শক দেখেছেন?